আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আজকে একটি লং ভিডিও নিয়ে আসছি, আর এটি আশা করি সকলেরই উপকারী একটি ভিডিও হবে। ফার্স্ট টু লাস্ট আপনারা দেখে কমেন্টস করবেন, আশা করি ভিডিওটি প্লিজ টেনে দিবেন না। আমি অভিভাবকদের উদ্দেশ্য করে বলছি, যাদের সন্তানরা এই বছর অর্থাৎ 2025 সালে এসএসসি পরীক্ষার্থী, জাস্ট এই বছরে যারা নির্বাচনী পরীক্ষা দিচ্ছে, আমি তাদের উদ্দেশ্যে বলছি, অনেক অভিভাবক চিন্তিত থাকেন আপনার সন্তানকে নিয়ে, যে নির্বাচনী পরীক্ষার পরে 3 মাস যে সময়টুকু তাকে এইটুকু কিভাবে দিবেন, কোথায় দিবেন, কিভাবে ভালো একটা রেজাল্ট হবে। আমি বলবো চিন্তার কিছু নেই। আপনি অভিভাবক, আপনি সর্বোচ্চ প্রায়োরিটি দিবেন আপনার সন্তানকে। আপনি সন্ধ্যার পরে বাজারে আড্ডা দিতে চলে যাবেন, আপনার ওয়াইফ টিভি ছেড়ে বসে থাকবে, আপনার সন্তান তো পড়াশোনায় অবশ্যই অমনোযোগী থাকবে। আপনি একজন শিক্ষকের কাছে দিই যে আপনার সবশেষ নো, আপনি একজন অভিভাবক হিসাবে অবশ্যই আপনাকে সর্বোচ্চ এফোর্ট দিতে হবে আপনার সন্তানকে। হ্যাঁ, যে বিষয়টা বুঝে তার সাথে আপনাকে পরামর্শ করতে হবে। আপনার সন্তানের ভালো রেজাল্টের জন্য অবশ্যই একজন ভালো শিক্ষককে শরণাপন্ন হতে হবে, যে এই 3 মাসে কিভাবে পড়লে ভালো একটা ফলাফল অর্জন করতে হবে। আমি যদি দুইটা সাইড বলি আপনাকে, তাত্ত্বিক যে বিষয়গুলো থাকে, অর্থাৎ সায়েন্সের স্টুডেন্টরা বিশেষ করে বিজ্ঞান, ম্যাথ, হায়ার ম্যাথ, এইগুলোর ক্ষেত্রে অবশ্যই আপনার হোম টিউটর লাগবে, বা কোথাও তাকে দেওয়া হতে পারে, বা কোচিংয়ে দিতে পারেন। অবশ্যই আপনাকে ভালো শিক্ষকের কাছে দিতে হবে, কারণ বর্তমান সমাজে অনেক শিক্ষক আছে। ভালো শিক্ষকের কাছে আপনার সন্তানকে দিতে হবে ভালো কিছু অর্জনের জন্য, এটা মাথায় রাখবেন। আর বাকি যে বিষয়গুলো, ধরেন সামাজিক বিজ্ঞান আছে, ধর্ম আছে, বাংলা আছে, এই বিষয়গুলো অবশ্যই বাসায় পড়তে হবে। কারণ বাংলাতে যদি আপনি 90 পান, সেটাও যেমন এ প্লাস, আবার গণিতে 99 পান, সেটাও এ প্লাস। বাংলায় ধরেন ধর্মতে আপনি 79 পাইলেন, আপনার কিন্তু এ প্লাসটা হলো না। সুতরাং সকল বিষয় সমান গুরুত্ব দিতে হবে, অন্তত নির্বাচনী পরীক্ষার পরে। কারণ একটা শিক্ষার্থী 2 বছর পড়াশোনা করার পরে তার পাবলিক পরীক্ষায়, এসএসসি পরীক্ষায় বসতে যায়, তখন সে অবশ্যই তার বই সম্পর্কে তার ভালো আইডিয়া থাকে, কিন্তু সে পরীক্ষায় এটা অ্যাপ্লাই করতে পারলেই হলো। সেই কারণে আপনাকে অবশ্যই একজন গাইড টিচার ভালো হতে হবে, যে সব বিষয়গুলো আপনাকে পরামর্শ দিতে পারে। আপনি একজন সচেতন অভিভাবক হিসাবে আপনার এই বিষয়গুলো অবশ্যই খেয়াল করতে হবে। মনে রাখবেন, আপনার সন্তান আপনার কাছে সম্পদ, তাকে সম্পদে পরিণত করুন, দেখবেন সে আপনার কাজে লাগবে। কারণ শিক্ষার পিছনে বিনিয়োগ, এটা বিনিয়োগ পরবর্তীতে আপনার আসবে। তো আমার কথাগুলি যদি ভালো লাগে, আশা করি আপনারা সকলেই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।